হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ ক্লাস ছিল আজকে তার পরবর্তী ক্লাস, এবং গত ক্লাসে তোমরা সরল সুদের উপর ফার্স্ট পার্ট পেয়ে গেছো, যেখানে আমরা সরল সুদের বেশ কয়েকটি অঙ্ক আলোচনা করেছিলাম এবং সেখানটা তোমরা প্রথম থেকে একদম সহজ থেকে দেখতে পাবে। তো আজকে আমাদের তার পরবর্তী পার্ট, কারণ আগের ভিডিওতে বেশ কিছু বাকি থেকে গেছে, তো সেটা আজকে আমরা আলোচনা করবো। তো যারা যারা এখনও প্রথমের পার্ট 1 দেখোনি সরল সুদের উপর, তার ডিসক্রিপশন বক্সে তারা প্লেলিস্ট লিঙ্ক থেকে চেক আউট করে নেবে। এবং ভিডিওটি পুরো দেখার পর যদি তোমাদের কোনো সমস্যা হয়, সমস্যাটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিতে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। তো আজকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে। এক ব্যক্তি 4,000 টাকা 15% সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন এবং অপর ব্যাংকে 6,000 টাকা 16% সরল সুদে জমা রাখেন। এই ব্যক্তির মোটের উপর সুদের হার কত? তা এটা প্রথমে আমি মেথডটা বলি, তারপর তোমাদের একটা শর্ট ট্রিক শিখিয়ে দেবো, যেটা খুবই ইজিলি করে ফেলতে পারবে তোমরা। এখানে কি বলছে দেখো, 4,000 টাকা তিনি রেখেছেন 15% সরল সুদে এবং অন্য একটি ব্যাংকে 6,000 টাকা রেখেছেন 16% সরল সুদে। তাহলে কি হচ্ছে, এখানে যদি আমাকে কি বার করতে বলেছে মোটের উপর সুদের হার, তাহলে সুদের হার যদি আমাদেরকে বার করতে হয়, তাহলে আমাদের যেটা মেথড সেটাতে কি করতে হয়, প্রথমকার আসল 4,000 গণিত তার সরল সুদের রেট প্লাস দ্বিতীয়কার আসল মানে 6,000 ইন্টু তার সরল সুদের রেট ডিভাইডেড বাই প্রথম আসল প্লাস দ্বিতীয় ক্ষেত্রে আসল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, বা এটাতে তোমরা করতে পারবে। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে দেখো, 60,000 প্লাস 96,000 বাই 10,000। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাবো 1,56,000 বাই 10,000। তাহলে আমরা 3টে শূন্য এখানে কেটে দেবে এবং 10কে সমান হয়ে যাবে 15.6%। ডিরেক্টলি আমরা পেয়ে যাব। তো এটা হচ্ছে মেথড, যেক্ষেত্রে কি করতে হবে আমাকে, সুদের হার বার করার জন্য প্রথমকার আসল গণিত প্রথমকার সুদ যোগ দ্বিতীয়কার আসল ইন্টু দ্বিতীয়র ক্ষেত্রে সুদের হার ডিভাইডেড বাই বা হোল ডিভাইডেড বাই প্রথম আসল প্লাস দ্বিতীয় ক্ষেত্রের আসল, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে আমরা সুদের হার পেয়ে যাব। এবার আর একটা এটার মেথড বলে দিই, যেটা একটু ট্রিকি, যেটা হচ্ছে দেখো এখানে 4,000 বলেছে আর এখানে 6,000 বলেছে। তাহলে 4,000 টাকার 15% সুদ মানে, আর 6,000 টাকার 16% সুদ। দেখো এখানে বেশি অ্যামাউন্ট কোনটা, 6,000টা নিশ্চয়ই। তার মানে তোমাকে যে এভারেজ যদি আমরা বার করো, তাহলে ওই এভারেজটা অবভিয়াসলি 15 থেকে বেশি হবে কিন্তু 16 থেকে কম হবে, তাই তো? 15 থেকে বেশি হবে, 16 থেকে কম হবে, কারণ এখানে দেখো বেশি অ্যামাউন্টের টাকাটা সুদের হারটাও বেশি রয়েছে। যেহেতু 4,000 টাকা 15% টাইম, যেহেতু এখানে কোনো উল্লেখ নেই কোথাও, তাহলে 4,000 টাকা যদি 15% সুদ হয়ে থাকে এবং 6,000 টাকা যদি 16% সুদ হয়ে থাকে, তাহলে আমাকে এভারেজ বা মোটের উপর যদি সুদের হার বার করতে হয়, যেহেতু এখানে অ্যামাউন্টটা বেশি এবং তার সাথে সাথে এখানকার সুদের হারটাও বেশি, যদি সেম থাকতো তাহলে 15 থেকে বেশি হতো না। কিন্তু এখানে যেহেতু সুদের হারটাও বেশি আবার অ্যামাউন্টটাও বেশি রয়েছে, সেই কারণে তোমার সুদের হার যেটা আলটিমেটলি বেরোবে বা টোটালের উপর, সেটা 15 থেকে বেশি হবে কিন্তু 16 থেকে কম হবে। কিন্তু সেটা হবে কতটা, যদি দেখো বেশিটার ক্ষেত্রে বেশি থেকে থাকে, অর্থাৎ এখানে যদি 4,000-এর কাছে 16 থাকতো আর 6,000-এর কাছে 15 থাকতো, তাহলে আলাদা হতো। আর এখানে যদি বেশির ক্ষেত্রে দেখো 6,000, এখানে আসলটাও বেশি, এখানে সুদের হারটাও বেশি, তাহলে এই দুটো সুদের হারের মধ্যে ডিফারেন্স কত সেটা তোমাকে ফার্স্টে বার করতে হবে। দেখো এখানে 16% আর এটা 15%, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। আর এখানে যে আসল রয়েছে সেটা বেশিটা আমি প্রথমে লিখেছিলাম, বা বিয়োগ যখন করেছিলাম, পার্থক্য যখন বার করেছিলাম, তখন যার সুদের হার থেকে বাদ দিয়েছিলাম, তাহলে সেখানে তার আসল লিখে দাও 6,000 আর এর আসল হচ্ছে 4,000। ওকে, তাহলে এই দুটো যদি অনুপাত বার করি আমরা, তাহলে পাবো 6:4 বা 3:2, তাই তো? 3:2 আমি পেয়ে যাচ্ছি দুটোর অনুপাত। তাহলে এই 1-এর মাঝে 3:2 অনুপাত যদি আমি ভাঙি, অর্থাৎ 1 মানে যদি 1% হয়, সেটাকে তুমি যদি 100 ধরে নাও, তাহলে বা তোমার 1 টাকাটাকে যদি তুমি 100 পয়সা ধরে নাও, তাহলে কি হবে, 3:2 অনুপাতে ভাঙলে একদিকে থাকবে দেখো 60 পয়সা আর একদিকে থাকবে 40 পয়সা। বোঝার চেষ্টা করো জিনিসটা, মুখে মুখে করার জন্য, কিন্তু এটা কোনো মেথড নয়। ঠিক আছে, একদিকে থাকবে 60 পয়সা আর একদিকে থাকবে 40 পয়সা। এই অনুপাতে যদি আমি ভাঙি জিনিসটাকে, তাহলে যেটা থাকবে প্রথম ক্ষেত্রে যে 1, বা এখানে যেটা ছোট ছিল 15-র সাথে, সেই ছোটোটার সাথে এখানে 60 পয়সা যোগ হয়ে যাবে। আর যদি তুমি উল্টোটা করো, বড়টা থেকে ছোটোটা
বিয়োগ হয়ে যাবে, নিয়ে যে পার্সেন্টেজটা আসবে সেটাই হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ এখানে 15 টাকা ছিল, 15% ছিল, মানে 100 টাকায় 15 টাকা ছিল, মানে 100 টাকায় হবে এখানে তার সাথে 60 পয়সা যোগ হয়ে যাবে 15.6%। আর না হলে 16% ছিল এখানে, তার থেকে 40 পয়সা কমে যাবে, নিয়ে হয়ে যাবে 15.6%। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে যদি না পারো আরেকবার রিপিট দেখে নাও, আমার মনে হচ্ছে তোমরা কেউ কেউ নাও বুঝতে পেরে থাকো। যাই করো তোমাদের উত্তর তোমরা পেয়ে যাবে, যেটা হচ্ছে 15.6, এবং মুখে মুখে তোমরা এটা কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবে, এবং যে ক্ষেত্রে অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, রামবাবু একটি সমবায় ব্যাংকে পৃথকভাবে 1350 টাকা ও 1250 টাকা রাখেন। যদি 2 বছর পর ওই আসলের সুদের পার্থক্য 20 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? অর্থাৎ রামবাবু একটি ব্যাংকে, একটি সমবায় ব্যাংকে 1350 টাকা এবং 1250 টাকা আলাদা আলাদাভাবে রাখেন, সুদের হার একই। তো 2 বছর পর দুটি অর্থ থেকে যে প্রাপ্ত সুদ পেয়েছেন তিনি, সেই সুদের পার্থক্য হচ্ছে 20 টাকা। তাহলে আমাকে বার করতে হবে সুদের হার কত। তাহলে আমি এখানে সুদের হার জানি না, তো সুদের হারটা তুমি ধরে নাও আর। এখানে ট্রিক্স বা সূত্রতে আমি যাচ্ছি না, তোমাদের কনসেপ্টটাই পুরো ক্লিয়ার করে দিচ্ছি। যেটা দেখো এখানে কি বলেছে, 1350 টাকা যদি 8% হারে সুদ হয়, তাহলে কত টাকা সুদ হবে? 1350 ইন্টু r/100, 2 বছরের জন্য ইন্টু 2। খুব সহজ, সেই জন্য আমি মেন মেথডেই বলছি, আর শর্টকাটে যাচ্ছি না, কারণ শর্টকাটটা এর থেকে এমন কিছু সহজ নয়। তারপর হচ্ছে 1250 পরবর্তী ক্ষেত্রে, সুদের হার যেহেতু একই, টাইমও একই, তাহলে এটা হচ্ছে দু ক্ষেত্রে সুদ, দুটি ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে তুমি এটা কাটাকাটি করে দাও, প্রথমে 0 0 কেটে দাও দুটো ক্ষেত্রেই। তারপর এটা 5 দিয়ে কাটবে, দেখো 2, এটা 5 দিয়ে হবে 27, এটা 5 দিয়ে হবে 25, এখানে 2, আবার এই 2 2 কেটে গেল। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 27 আর টাকা, এখান থেকে পাচ্ছি 25 আর। এবার কি বলেছে, সুদের পার্থক্য হচ্ছে 20 টাকা, অর্থাৎ 27 আর মাইনাস 25 আর ইকুয়াল টু 20 টাকা। এইটা তাহলে হচ্ছে 2r ইকুয়াল টু 20 বা r ইকুয়াল টু 10%। ওকে, অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। যে রামবাবু একটি সমবায় ব্যাংকে পৃথকভাবে যদি টাকা রাখেন 1350 এবং 1250 টাকা, সুদের হার যদি একই হয় এবং 2 বছর শেষে যদি সুদের পার্থক্য 20 টাকা হয়ে থাকে, তাহলে আমরা কি করব, প্রথম ক্ষেত্রে সুদ বার করে নিলাম, খুব সিম্পল একটা ক্যালকুলেশন থাকবে, আর দ্বিতীয় ক্ষেত্রে সুদ আমি বার করে নিলাম, সেই সুদ দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 20 টাকা। একদম সিম্পল মেথড, একদম অঙ্ক, 2D পয়েন্ট অঙ্ক। তাহলে 7টি পার্থক্য করে দিলাম 20 টাকা, যার ক্ষেত্রে আমরা আর পেয়ে যাচ্ছি 10%। অতএব অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, সুদের হার 5% বৃদ্ধি পাওয়ায় 375 টাকার সরল সুদ 75 টাকা বৃদ্ধি পায়, তবে সময় কত? অর্থাৎ বলে দিয়েছে যে 375 টাকা কিছুদিনের জন্য, টাইম বলে দেয়নি, বা কিছু বছরের জন্য রাখা হয়েছে, এবং সুদের হারও একটা নির্দিষ্ট ছিল, কিন্তু সুদের হার যখন 5% বেড়ে গেল, অর্থাৎ 10 থেকে 15% হয়ে গেল, তখন সেই সুদের যে পরিমাণ দিত সেটাও যা পেত তার থেকে 75 টাকা বেড়ে গেল। আমাকে বার করতে হবে সুদের সময় কত বা টাইম কত দিন। তাহলে এক্ষেত্রে আমাকে যেহেতু 5% বৃদ্ধি পাওয়ার কথা বলেছে, তো আগে সুদের হার কত ছিল সেটা আমার ম্যাটার করছে না, এই 5% সুদে 375 টাকার সুদ কত সেটা আমাকে ফার্স্টে বার করতে হবে। তাহলে 375 টাকার 5%-এ কত সুদ আসবে সেটা আমাকে বার করতে হবে সবার ফার্স্ট। ঠিক আছে, সেটা যদি আমরা বার করি তাহলে দেখবে কাটাকাটি যদি আমরা করি, এখানে 5 দিয়ে এটা 20, আবার এটা 5 দিয়ে কাটলে 7 4, মানে পেয়ে যাচ্ছি 75/4 টাকা। এটা হচ্ছে 5% হারে 375 টাকার সুদ। এবার এই সুদ দায় হয়েছে কত টাকা? 75 টাকা। টাইম কতটা নিয়েছে? তাহলে আমাকে 75কে এইটা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমার সময় সমান সুদ যেটা রয়েছে এখানে 75 ডিভাইডেড বাই সুদ যেটা বেরিয়েছে আমার সেটা, সমান পাচ্ছি 75 ইন্টু 4/75। এখানে 75 মিলে গেছে, তাই খুব সহজ, 4 বছর। ওকে, যে আমাকে তাহলে বার কী করতে হবে, 5% হারে 375 টাকা কত সুদ হচ্ছে সেটা বার করতে হবে, যেটা হবে সুদ সেটাকে যতটা সুদ বেড়েছে সেটা দিয়ে ভাগ করে দিতে হবে, সিম্পলি। এবার যদি দেখো আরও একটা অন্যরকম ধরা যায়, বা ধরি আমি তোমাদের বুঝিয়ে দিই, এখানে 75 মিলে গেছে, তো এটাই যদি 4% হারে হতো, আর এখানে যদি এটা 120 টাকা থাকতো, আর এখানেও ধরে নাও 60 টাকা রয়েছে, যাই হোক, তাহলে কি হবে, 4% হারে আমি 120 টাকা ফার্স্টে বার করব। ঠিক আছে, 4% হারে কত হবে, তাহলে 120 ইন্টু 4/100, সেই সুদ আমি বার করলাম, 0 0 কাটবে, 2 5, মানে হচ্ছে 24/5 টাকা। এবার আমার এখানে কত রয়েছে, সুদ বেড়েছে কত টাকা, 60 টাকা। তাহলে আমার সময় হবে কত, 60 ভাজিত
24/5 সমান 60 × 5/24। এবার এটা দেখো 12 দিয়ে 2 5 মানে হচ্ছে 25/2 সমান হচ্ছে 12 × 1-2 বছর। এক্ষেত্রে টাইমটা হবে 12.5 বছর। ঠিক আছে, তাহলে কি হচ্ছে তোমার মেন মেথড যে আমাকে যে হারে দেওয়া থাকবে আর বৃদ্ধি পাওয়ার বলেছে সুদের হার বেড়ে যাচ্ছে যতটা, সেটাতে আমি মেন আসলের বা আসলের টাকার আমি সুদ বার করব এবং যেটা বেরোবে সেটাকে যত টাকা সুদ বেড়ে যাচ্ছে সেটাকে ডিভাইড করে দেবো, তাহলে আমি অপশন বা উত্তর পেয়ে যাবো। তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশন সি 4 বছর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে কিছু টাকা ধার করেন। 6 বছর পর যদি মোট সুদ আসলের থেকে 350 টাকা কম হয় তবে আসল কত? অর্থাৎ কোনো এক ব্যক্তি তিনি বার্ষিক 5% সুদের হারে কিছু টাকা ধার করেন এবং তিনি 6 বছর পর যখন সেটি শোধ করতে যাচ্ছেন তখন দেখলেন যে তিনি যত টাকা ধার করেছিলেন সুদ তার থেকে 350 টাকা কম। ঠিক আছে, অর্থাৎ তিনি যদি 1000 টাকা ধার করেন তাহলে তাকে শোধ করতে হচ্ছে 1650 টাকা, মানে সুদ দিতে হচ্ছে 650 টাকা, যেটা ডিফারেন্স আসল এবং সুদের ডিফারেন্স হচ্ছে তার 350 টাকা। তাহলে এখানে কি করতে হবে আমাকে, এর একটা শর্ট ফর্মুলা আছে, কিন্তু সেই শর্ট ফর্মুলাটা মনে রাখার থেকে তোমাদের কনসেপ্টটা বুঝে নেওয়াটা জরুরি। আমি প্রথমে শর্ট ফর্মুলাটা বলে দিই, যেখানে হচ্ছে 100 × R ডিভাইডেড বাই 100 - RT, যেখানে R হচ্ছে সুদের হার আর T হচ্ছে টাইম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা ফর্মুলা, যে ফর্মুলাতে তুমি একদম ডিরেক্টলি আসল কত বা P সমান পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যেটা কনসেপ্ট সেটা দেখো আরও সুন্দর বা তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। এখানে কি বলেছে, আসল আমাকে বার করতে বলেছে, তো আসল আমি কি জানি, আসল সমান হচ্ছে P। তাহলে আসল যদি P হয় তাহলে P টাকার 5% হারে 6 বছরের জন্য সুদ কত হবে সেটা আমি ফার্স্টে বার করে নিলাম। খুব সহজ, সিম্পল। কত আসবে, 20 10 3 মানে হচ্ছে 3P/10 টাকা, P টাকার। আর আসল কত ধরেছিলাম, P। তাহলে শর্তানুসারে আসল আর সুদের বিয়োগফল হচ্ছে 350 টাকা। ঠিক আছে, তাহলে কি আসছে এখানে, 10P - 3P/10 সমান 350। এই 10-এর সাথে এটা গুণ করে দাও, 10টা মুছে এখানে একটা শূন্য লাগিয়ে দাও। তাহলে 350 মানে হচ্ছে 7P সমান হচ্ছে 3500 বা P সমান হচ্ছে 500 টাকা। ঠিক আছে, এক্ষেত্রে তুমি যদি বসাও এটা 100 × সুদের হার হচ্ছে 5/100 - 5 × 6 সমান হচ্ছে 500/100 - 30 সমান হচ্ছে 500/70। সরি, যাই হোক কিছু একটা গন্ডগোল হয়ে গেছে এটাতে। তো সূত্রটা হচ্ছে এটাই যে 100 × R/100 - RT%, এটা একদম আসল বেরোনোর বা তোমার চলে আসবে 500 টাকা। তো যে ক্ষেত্রে হচ্ছে কি, এইবার তুমি যেটা কনসেপচুয়াল সেটা দেখো এখানে খুব সুন্দরলি ক্লিয়ারলি তোমাদের বোঝা যাচ্ছে যে যদি আমি ধরে নিই যে আসল হচ্ছে P টাকা, তাহলে P টাকার 5% হারে 6 বছরের জন্য সুদ আমি বার করবো ফার্স্ট, আর আসলটা আমি ধরে নিয়েছি P, সেই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 350 টাকা, এবং যেভাবে আমরা বার করতে পারলাম যে P = 500 টাকা। অতএব অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর, অর্থাৎ আসল তিনি ধার করেছিলেন 500 টাকা। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 625 টাকার সরল সুদ যদি 100 টাকা হয় তবে সুদের হার কত? এই অঙ্ক তোমাদের গত ক্লাসে এই রকমই একটা অঙ্ক করানো হয়েছিল। কি বলেছে, বা সুদের হার এবং সময় হচ্ছে একই, তাহলে 625 টাকার সরল সুদ যদি 100 টাকা হয় তাহলে সুদের হার কত? তাহলে যেখানে সুদের হার এবং সময় একই বলে দিয়েছে, অর্থাৎ এখানে আর যা টিও তাই। ঠিক আছে, তাহলে 625 টাকার সুদ কত হবে, 625 × R × T/100, যেটা সমান হচ্ছে 100 টাকা বলে দিয়েছে। ঠিক আছে, যেখানে R সমান T, একই R বা T, অর্থাৎ T এর জায়গায় তুমি R লিখতে পারো বা R এর জায়গায় T লিখতে পারো। যেহেতু তোমাকে এখানে R বার করতে হবে, তো T এর জায়গায় তুমি চাইলে R বসিয়ে দিতে পারো। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, R × T এর জায়গায় আমি Rই বসিয়ে দিচ্ছি, মানে হচ্ছে R² = এই 100টার সাথে এই 100টা গুণ হয়ে যাবে, ডিভাইডেড বাই এইটা ভাগ আছে, এদিকে গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে। তাহলে R = over√, এটা সমান এখান থেকে পাবো 100/25, 25 বা 625-এর বর্গমূল হচ্ছে 25, তাহলে 100/25 মানে হচ্ছে 4। কত বলেছে, সুদের হার মানে হচ্ছে %, টাইমও 4 বছরই হবে।
ঠিক আছে, তাহলে কি করব আমরা প্রথমে, যে সুদের হার এবং সময় বলে দিয়েছে একই, তাহলে সেক্ষেত্রে সুদের হার এবং সময় যদি একই হয় তাহলে 625 টাকার সুদ হচ্ছে 100 টাকা। তো সিম্পলি PTR/100 করে আমরা সমান 100 করে দেবো, এবং সেখান থেকে আর এবং টি একই বলে দিয়েছে, অর্থাৎ এখন সুদের হার বার করতে বলেছে, তাই টি এর জায়গায় আমি আর বসিয়ে দিয়ে আর স্কোয়ার করে দিয়েছি। তারপর তোমাকে আর ভ্যালুটা বার করতে হবে, বর্গমূল করে দেবে সোজা, এবং যে ক্যালকুলেশনের তোমার অঙ্কগুলো থাকে সেগুলো খুব ইজিলি থাকে, এবং যে জন্য তোমরা খুব সহজেই বর্গমূলটা করতে পারবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, 4%। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, এক ব্যক্তি 5% সরল সুদে 5 বছরের জন্য কিছু টাকা ধার করেন। তার শোধ করার সময় তিনি সুদ বাবদ 100 টাকা দেন, তবে তিনি কত টাকা শোধ করেছিলেন? অর্থাৎ তিনি কিছু টাকা 5% সরল সুদের হারে 5 বছরের জন্য ধার করেছিলেন, এবং তিনি যখন শোধ করলেন আসলের সাথে সাথে তাকে সুদ বাবদ দিতে হয়েছিল 100 টাকা। তাহলে তিনি ধার কত টাকা করেছিলেন সেটা বার করতে দেয়নি, এখানে দিয়েছে তিনি শোধ করেছিলেন কত টাকা, মানে তিনি যেটা আসল প্লাস সুদে মিলে মোট কত টাকা দিয়েছিলেন। তাহলে এখানে কি বলছে দেখো, সরল সুদ যেহেতু রয়েছে 5% হারে 5 বছরের জন্য, যেটা হচ্ছে 100 টাকা, ঠিক আছে। তাহলে 1 বছরের জন্য কত হবে, 100-কে 5 দিয়ে সিম্পলি ভাগ, মানে হচ্ছে 20 টাকা, ঠিক আছে। তাহলে 5% 1 বছরে পেয়ে গেলাম আমি, তাহলে 5% সমান হচ্ছে 20 টাকা। তাহলে 100% সমান কত, 100% সমান হবে 100/5 × 20 সমান হচ্ছে 400 টাকা, ঠিক আছে। তাহলে আমি পেয়ে গেলাম আসল কত টাকা, তিনি ধার করেছিলেন 400 টাকা, এবং সুদ বাবদ তেনাকে 500 টাকা 100 টাকা এক্সট্রা দিতে হয়েছে। তাহলে তাকে মোট পরিশোধ কত করতে হবে, আসল প্লাস সুদ যেটা হচ্ছে 100 টাকা সমান হচ্ছে 500 টাকা। তো কিছু করতে হবে না, প্রথমে আমাকে 5% সুদে 5 বছরের জন্য দিয়েছে, যেটা হচ্ছে 100 টাকা। তো সেটাকে তোমাকে ফার্স্টে 5% শুধু ইকুয়াল টু বা 1% ইকুয়াল টু বার করে নিতে হবে। এখানে 5 বছরের জন্য যেহেতু সরল সুদ, তো কোনো রকম ফারাক নেই, তাহলে 1 বছরে হবে কত টাকা, 20 টাকা। তাহলে 5% আসলটি 5% সমান হচ্ছে 20 টাকা, তাহলে 100% মানে হচ্ছে আসল, যেটা হচ্ছে 400 টাকা, এবং আসল 400 টাকা, এবং তাকে শোধ করতে হচ্ছিল এক্সট্রা 100 টাকা সুদ দিয়ে, মানে মোট পরিশোধ করতে হবে 400 + 100 সমান 500 টাকা। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী এবং সরল সুদ চ্যাপ্টার থেকে শেষ অঙ্ক দেখো কি রয়েছে, দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 200 টাকার 3 বছরের সুদের পার্থক্য হয় 60 টাকা, তবে ব্যাংক দুটির সুদের হারের পার্থক্য কত? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তোমরা কি করতে বলেছে, যে দুটি আলাদা আলাদা ব্যাংকের সুদের হার বিভিন্ন আলাদা রকম, এবং দুটোতেই তুমি 200 টাকা 3 বছরের জন্য রাখলে, এবং 3 বছর পর যে সুদটা প্রাপ্ত হলে তুমি সেই সুদের হারের পার্থক্য হচ্ছে 60 টাকা, অর্থাৎ একে অপরের থেকে 60 টাকা এগু পিছু। তাহলে আমাকে সুদের হারের পার্থক্য কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে ধরে নাও একটা ব্যাংকের সুদের হার হচ্ছে আর একটা ব্যাংক হচ্ছে স্মল আর, ঠিক আছে। তাহলে প্রথমে এটা ধরে নাও যে 200 টাকার 3 বছরের সুদ প্রথম ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে শুধু ছোটোটা একই থাকবে। তো তুমি দুবার না টুকেও একবার ছোটো একটা বড় করে দিতে পারো। তাহলে এখান থেকে পাবে 2, এটাও একই সেম টু সেম, তাহলে হচ্ছে এখানে পাবে 6R, এখানেও পাবে 6R। তাহলে এই ক্ষেত্রে সুদ হচ্ছে এটা, এই ক্ষেত্রে সুদ হচ্ছে এটা। এবার দুটোর মধ্যে ডিফারেন্স বলে দিয়েছে 60 টাকা, তাহলে 6R - 6R সমান হচ্ছে 60। এখান থেকে 6 কমন নিন, আমাকে যেহেতু পার্থক্য চেয়েছে, হারের পার্থক্য চেয়েছে, 6 কমন, তাহলে R - R সমান 60, বা R - R সমান 60/6 সমান হচ্ছে 10%, ঠিক আছে। যেটা ডিফারেন্স সেটা আমাকে চেয়েছে এখানে, ব্যাংক দুটি সুদের হারের পার্থক্য কত। তাহলে পেয়ে যাচ্ছি আমি এটার অপশান লিখতে ভুলে গেছি, অপশানের উত্তর হচ্ছে 10%, ঠিক আছে। যে দুটি ভিন্ন ব্যাংকে, তাহলে আমাকে কি করতে হবে, দুটির ক্ষেত্রে আলাদা আলাদা ধরতে হবে, সেম আসবে। তো তুমি এইটা একবার করেই শুধু জাস্ট এখানে পার্থক্যটা করে দিতে পারো, যে এখানেও 6R আসবে, এখানেও 6R আসবে, একই রকম। তো এখানে স্মল আর একটা জায়গায় ক্যাপিটাল করে সে দুটোর মধ্যে ডিফারেন্স সেটা রয়েছে ওখানে, এবং সেখান থেকে কমন পেয়ে যাবে, কমন নিয়ে তুমি সেটা দিয়ে ভাগ করবে। বা আলটিমেটলি এটাও করতে পারো, যে এখানে 6R যেটা থাকবে, এই 6টা যেটা পেয়ে যাচ্ছ সেটাকে ডিরেক্টলি যেটা পার্থক্য দিয়েছে সেটা দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি উত্তর পেয়ে যাবে। তাহলে কি হচ্ছে, অপশন 10% হচ্ছে এটির সঠিক উত্তর। তো যারা পুরোটি দেখলে, তারা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দেবে, এবং চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।